নমস্কার। আপনারা কি কত টাকা জমিয়েছেন বা কত টাকা সেভিংস করেছেন বা কত টাকা আপনার ক্যাপিটাল হয়েছে তা কিন্তু আমি জানি না। তবে এই বছরের আজকে কিন্তু ধনতেরাস। তো 2025 সালে যে ধনতেরাসের আর কিছুক্ষণ পরই সন্ধ্যাতে কিন্তু মার্কেটে ঢল নামবে। আপনারা সবাই সোনা কিনবেন এবং রূপো কিনবেন বা অন্যান্য আদার্স কিছু মেটাল কিনবেন, যেগুলো আপনাদের একটা সম্পদে পরিণত হবে। কিন্তু গত বছর আমি 2024 সালে যাদের বলেছিলাম যে এই প্ল্যাটফর্মগুলোতে আমরা ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ডিজিটালি গোল্ড কিনতে পারছিলাম, তারা যারা কিনেছিলেন তারা কিন্তু আজকে বেশ একটা ভালো জায়গায় আছে। গত বছর কিন্তু পার 10 গ্রাম সোনার দাম যেখানে 85,000 রুপিস ছিল, সেখানে কিন্তু এই মুহূর্তে 10 গ্রাম সোনার দাম কোথাও 1,30,000 থেকে 1,35,000 টাকা পর্যন্ত কিন্তু রান করছে। ডিজিটাল ওয়েতে যারা সোনা কিনে রেখেছিলাম তাদের কিন্তু শো করাচ্ছে অলরেডি 30 থেকে 33% পর্যন্ত তারা কিন্তু আমরা ইনকাম জেনারেট করতে পেরেছি এবং ভবিষ্যতে দিয়ে কিন্তু আরও করতে পারবো। তাই গোল্ড কিন্তু কেনার জন্য আপনার সবথেকে ভালো অপরচুনিটি, এবং গোল্ড আপনি সবসময় বাই করুন। আমার এটাই কথা যে গোল্ড আপনি সবসময় বাই করবেন। এতে কিন্তু আপনার যে জমানো সম্পত্তি, যে সম্পদটা জমছে সেটা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং এইটা কিন্তু 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ এর পর সঠিক ব্যবহারের আসল উদ্দেশ্য হচ্ছে প্রতিটি খরচের মূল্যায়ন করা এবং আপনি যে টাকাটা ইনভেস্টমেন্ট করছেন সেটা কতটা সুদূর প্রসারী হলো এবং কত ওখান থেকে আমি ইনকাম জেনারেট করতে পারছি, সেটাই হচ্ছে ব্যাপার। আপনি একবার চিন্তা করে দেখুন তো, আপনি যে সমস্ত খরচাগুলো করেছেন সেগুলো কি আপনাকে অনুশোচনা করে, খানিকের আনন্দ দিয়েছে এবং বারবার আপনি সেই প্রলোভনে পা দিয়েছেন এবং বারবার অনুশোচনা করেছেন। কিন্তু সেই টাকা যদি আপনি ঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করতেন, ঠিক জায়গায় রাখতেন, সেখান থেকে যদি আপনার একটা ইনকাম জেনারেট হতো, তাহলে কিন্তু আপনার যে ইনকাম সেই ইনকামের কিন্তু বৈচিত্র্যতা আরও বাড়ত এবং আপনার মধ্যে এবং সেই একসাথে কিন্তু আপনাকে টাকা বাড়াবার যে কৌশল, সেই কৌশলটা কিন্তু সম্ভবপর হতো। মনে রাখতে হবে যে আপনার উইকেট ক্যাপিটাল এবং আপনাকে রান করতেই হবে এবং মার্কেটে টিকে থাকলে কিন্তু রান আসবে। এই রানটা কিন্তু প্লেয়াররা যারা কপিল দেব খেলতো, গাভাস্কার খেলতেন, বিরাট কোহলি খেলছেন, আরও অন্যান্য প্লেয়াররা খেলছেন, তারা যে রান করেন সেই রানের কথা আমি বলছি না। বুঝতেই পারছেন, রান বলতে আপনার 1 টাকা, 2 টাকা, 3 টাকায় যে টাকা জমানোর যে কৌশল, সেটাকে কিন্তু আমরা রান বলছি এবং আপনি টিকে থাকলে আপনি রান করতেই পারবেন এবং রান করলেই কিন্তু আপনার সেভিংস হবে এবং সেভিংস থেকে কিন্তু ক্যাপিটাল জেনারেট হয়ে যাবে। যেই ক্যাপিটালটা কিন্তু আপনাকে একটা বৈচিত্র্যময় ইনকামের পথ প্রদান, নিজের বুদ্ধি বাড়াতে সাহায্য করবে, নিজের সম্পদ বৃদ্ধি করতে কিন্তু সহায়ক হবে। এটা কিন্তু অস্বীকার করলে আপনি পারবেন না। ধনতেরাসের এই পুণ্যলগ্নে আমি আমার প্রাণপ্রিয় সকল ভারতবাসীকে তাদের সম্পদ বৃদ্ধির জন্য, শ্রীবৃদ্ধি কামনা করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি। তার সঙ্গে প্রার্থনা করছি তাদের সবার যেন হেলথ, শুধু সম্পদ বলতে শুধু ধন সম্পত্তি, গাড়ি বাড়ি এই সমস্ত কিছু বোঝায় না। আপনার স্বাস্থ্যই হচ্ছে আপনার কাছে মূল সম্পদ এবং এই সম্পদ আপনি যত ভালো রাখতে পারবেন, এই স্বাস্থ্য যদি ভালো রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি সব কিছু করতে পারবেন এবং ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।